কংক্রিটের জঙ্গল, তার মধ্যে দিয়ে গঙ্গা বয়ে চলেছে। আমাদের জীবনটাও কিন্তু এইরকমই নদীর মতো প্রবাহমান। জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সমস্যা থাকে। চলুন আজকে আলোচনা করি, আপনাদেরই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। চলতে থাকুন আমার সাথে। দেখুন, জীবনে অনেক সমস্যা আসে আমাদের। জীবনটা তো অনেক বড় না, জীবনের পর্যায়েও অনেকগুলো। তাহলে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সমস্যা। ধরে নিন আপনাদের এই কমেন্টসে লেখা কিছু প্রশ্নের উত্তর আমি দিতে গিয়ে যেটা দেখলাম, এই যে আজকে আমরা নদী নিয়ে বলছি, নদী দেখতে ভালো লাগে, জলের স্থান। আমাকে একজন প্রশ্ন করেছেন, খাটের নিচে কি তলায় কি জলের ট্যাঙ্ক রাখা যায়? প্রথম কথা হচ্ছে, আপনি খাটের নিচে জলের ট্যাঙ্ক রাখবেন কেন? আর কি কোনো প্রভিশন নেই? খাটের নিচে জলের ট্যাঙ্ক রাখা যায় না। ইনফ্যাক্ট জলের ট্যাঙ্ক এমন একটা জায়গা যেটা কিনা আপনি আপনার বাড়ির ব্রহ্মস্থলেও রাখতে পারবেন না, আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নার, যাকে আমরা রাহুর স্থান বলি, সেখানেও কিন্তু রাখতে পারবেন না। এরকম অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন। অনেকে বলেন যে বাড়িতে একটা লিকেজ ট্যাপ রয়েছে। দেখুন, জল সঞ্চয় করতে আমরা সবাই বলি, কিন্তু অনেক সময় এরকম থেকে যায় আপনি হয়তো সারিয়ে উঠতে পারেননি আপনার লিকেজ ট্যাপটা। এই লিকেজ ট্যাপ কি ইন্ডিকেট করেন জানেন? আপনার এক্সপেন্সেস, প্রচুর পরিমাণে খরচা হয়ে যাচ্ছে। এই এক্সপেন্সেসটা আপনি কিছুতেই করতে পারছেন না। সো হাউ টু রিডিউস ইউর এক্সপেন্সেস, ওয়েস্টেজ অফ মানি, কি করতে হবে? চেষ্টা করুন জলের স্থান দক্ষিণ পশ্চিমে না রাখার, জলের স্থান ব্রহ্মস্থলে না রাখার, বরঞ্চ নর্থ ইস্ট কর্নারে, ঈশান কোণে যদি আপনি জলের স্থান রাখতে পারেন, অবশ্যই সেটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, বা সেখানে আপনি রাখতে পারেন কোনো রকমভাবে কোনো ট্যাপ বা কোনো স্লোপিং, যেখানে জলটা বেরোবে, এরকম কিছু। আর আপনার খরচাটাকে কমানোর জন্য কি করতে পারেন? একটা হলুদ রঙের কলস নিন, হলুদ রঙের কলসটার মধ্যে কিছু কয়েন্স রাখুন, বেড অফ কয়েন্স, তার মধ্যে একটা হর্তুকি রাখুন এবং সেই জিনিসটাকে বাড়ির একদম ডার্কেস্ট প্লেস, যেখানে কোনো রকমভাবে আলো পৌঁছায় না, সেই রকম দিকে সেটাকে রেখে দিন। দেখুন, একটু হলেও আপনি কিন্তু আপনার খরচাটাকে কন্ট্রোল করতে পারবেন, একটু হলেও আপনার ওয়েস্টেজ অফ মানি কিন্তু অনেকটাই কমবে, আপনার এক্সপেন্সেস, আপনার খরচা অনেকটাই কিন্তু বাঁচবে। দেখুন, আমরা আয় করি কিন্তু ব্যয় করবার জন্যই, কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু আমরা চেষ্টা করি ফিউচারকে সুরক্ষিত করবার জন্য। আর এই ফিউচারকে সুরক্ষিত করবার জন্যই আমরা বিভিন্ন অ্যাসেট প্রপার্টি, বিভিন্ন দিকে আপনার টাকা পয়সা রাখা ইত্যাদি কিন্তু রাখতে থাকি। তো এই জিনিসগুলোকে ফলো করুন এবং নিজের খরচা বাঁচিয়ে নিজের জীবনটাকে সুরক্ষিত করুন।